মহাকাশে স্পেস স্টেশন নির্মাণ, চাঁদে মানুষ পাঠানো কিংবা মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠানোর মতো ঘটনা বলে দেয় চীন কতটা উন্নতি করেছে বিজ্ঞান ও প্রযুক্তিতে। আবার ড্রোন বা শিল্প কারখানায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারেও বিশ্বের বিভিন্ন দেশের থেকে এগিয়ে আছে চীন। সংকট ও সংঘাতের অস্ত্র এখন প্রযুক্তি ও উদ্ভাবন। এই উদ্ভাবনে ব্যাপকভাবে এগিয়ে আছে চীন। বিশেষ করে ক্রিটিক্যাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে চীন এগিয়ে যাচ্ছে ধাই ধাই করে। অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্কের এক প্রতিবেদন বলছে, মোট ৪৪ রকমের ক্রিটিক্যাল প্রযুক্তির মধ্যে ৩৭টিতেই চীন নেতৃত্ব দিচ্ছে। কি কি প্রযুক্তিতে বিনিয়োগ ও উদ্ভাবন বাড়িয়ে চলেছে চীন? প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে প্রথমেই আছে ড্রোন প্রযুক্তি। বিশেষ করে বিভিন্ন রকমের ড্রোন উদ্ভাবন করে কাজে লাগাচ্ছে চীনারা। এমনি এসব অর্জন করা সম্ভব হয়নি। এজন্য যে পরিমাণ বিনিয়োগ ও গবেষণা দরকার, তাতে কোনো ছাড় দিচ্ছে না চীন। অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI এর প্রতিবেদনে বলা হয়, মহাকাশ বিজ্ঞান, প্রতিরক্ষা, রোবোটিক্স, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল বিষয় নিয়ে অসংখ্য গবেষণা চালাচ্ছে চীনা বিজ্ঞানীরা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নতুন ধরনের পরিবেশ বান্ধব জ্বালানির ধারণা নিয়েও কাজ করছে চীন। প্রতিবেদনে আরও বলা হয়, প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের নাম্বার 1 সুপার পাওয়ার হয়ে উঠেছে চীন। কোন কোন ক্ষেত্রে সফলতা পেয়েছে চীন? ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকারের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা খাতে ড্রোন গবেষণায় ব্যাপক সফলতা পেয়েছে চীন। আছে মেশিন লার্নিং ও ইলেকট্রনিক ব্যাটারি বিষয়ক গবেষণা। পাশাপাশি পারমাণবিক শক্তি, সৌরশক্তি, কোয়ান্টাম সেন্সর ও ক্রিটিক্যাল খনিজ আহরণকে গুরুত্ব দিচ্ছে চীন সরকার। ASPI এর প্রতিবেদনে আরও বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে চীনের প্রভাব এতটাই বেড়েছে যে বিশ্বের সেরা 10টি গবেষণা ইনস্টিটিউটও এখন চীনেই অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেও দেখায় ASPI। সেখানে দেখানো হয়, মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থা, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্রিটিক্যাল প্রযুক্তিতে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তবে এসব খাতের বিনিয়োগ আসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। আর প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পের কিছু কিছু বিনিয়োগ আসে বেসরকারি খাত থেকেও। অন্যদিকে ৪৪টি প্রযুক্তির মধ্যে ২৯টিতেই এগিয়ে আছে যে 5টি দেশ, তার মধ্যে আছে যুক্তরাজ্য ও ভারত। প্রতিবেদনে আরও দেখানো হয়, 20টি প্রযুক্তিতে এগিয়ে থাকা শীর্ষ 5টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। ASPI এর প্রতিবেদনে বলা হয়, এতগুলো ক্রিটিক্যাল প্রযুক্তি খাতে চীনের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গণতান্ত্রিক দেশগুলোর জন্য এটি একটি সতর্কতা বলেও সেখানে উল্লেখ করা হয়। ASPI জানায়, দীর্ঘমেয়াদে চীনের নেতৃস্থানীয় অবস্থার মাধ্যমে বোঝা যায়, এটি কেবল বর্তমানে প্রচলিত প্রযুক্তি নিয়েই ভাবছে না, বরং সবগুলো খাতের ভবিষ্যতের প্রযুক্তি নিয়েও চীন কাজ করছে। তারা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছে যেসবের এখনও কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভবিষ্যতে সামনে আসবে। তবে কিছু আশঙ্কার কথাও উল্লেখ করা হয় চীনের ব্যাপারে। কেবল প্রযুক্তিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণেই চীন সীমাবদ্ধ থাকবে না, বরং চীন দিন দিন আরও কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে। সে সময় উন্নয়ন, বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিরীক্ষা, সামরিক ও ক্রিটিক্যাল প্রযুক্তিগুলো আর উন্মুক্ত থাকবে না। পাশাপাশি আরও বলা হয়, গণমাধ্যম ও সুশীল সমাজের মাধ্যমে এসব প্রযুক্তির যাচাই করার মতো ব্যবস্থা কিংবা স্বচ্ছতাও নিশ্চিত করা সম্ভব হবে না। অস্ট্রেলিয়ান এই থিঙ্ক ট্যাঙ্কের হিসেব বলছে, চীনের সঙ্গে পেরে উঠতে অন্তত 23টি পরামর্শ মেনে চলতে হবে পশ্চিমা বিশ্বকে। এর মধ্যে 1 নম্বরে আছে, গবেষণা ও উন্নয়নের জন্য গঠন করতে হবে একটি সভারিন ওয়েলথ ফান্ড বা সার্বভৌম সম্পদ তহবিল। বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের পেছনে গবেষণার জন্য খরচ করতে হবে এই তহবিল থেকে। গড়ে তুলতে হবে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে ভালো সম্পর্ক, উৎসাহিত করতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সাম্প্রতিক চিত্রে দেখা যাচ্ছে, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তিতে মারাত্মক প্রতিযোগিতায় নেমেছে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশই চাচ্ছে তাদের নিজেদের অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ করতে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন পরিকল্পনা নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, রপ্তানি নিয়ন্ত্রণ করা, স্থানীয় কোম্পানিগুলোর কর কমিয়ে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান ঠেকানোর চেষ্টা করা এবং অভ্যন্তরীণ উৎপাদন আরও বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। একই সঙ্গে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক আছে কিংবা কোনো না কোনোভাবে সহযোগিতা করে এমন কোম্পানিগুলোকে কালো তালিকায় আনার উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র।
পাশাপাশি মানবাধিকার হরণ করে এমন কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীনের আক্ষেপের জায়গা একটিতেই, সেটি হলো গণতন্ত্র। গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয় নিয়ে চীনকে একের পর এক কটাক্ষ করে পেছনে ফেলতে মরিয়া পশ্চিমা বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাওয়া চীনকে গণতন্ত্রের মতো বিষয় দিয়ে ঠেকানো যাবে কিনা তাই এখন দেখার বিষয়।